এই জুলাই আগস্ট এই সময়টা ফুটবল উপযোগী আবহাওয়া না। বছরের এই সিজনটা বাংলাদেশের জন্য অতিবৃষ্টি, ভারী বৃষ্টি হয়, যে কারণে বগুড়া বাংলাদেশের সবগুলো মাঠই একই অবস্থা। প্রত্যেকটি মাঠই আউটফিল্ড, প্রত্যেকটি জায়গায় জায়গায় পানি এবং কাদা, যে কারণে আউটফিল্ড যখন আপনার স্লিপিং করবে, আউটফিল্ডে বল কম বড়া হয়ে আসবে, তখন কিন্তু গোলরক্ষক এবং খেলোয়াড়দের জন্য কষ্টদায়ক। এটা প্রত্যেকটি খেলার মাঠই এই মৌসুমে অবশ্য। এরপরে অক্টোবরের মাঝামাঝি থেকে ফুটবল মৌসুম তো আমরা ধরেই নেই। একেবারে সবুজ জার্সি পরে বগুড়া সদর উপজেলা এবং নেভি ব্লু জার্সি পরে চাঁদমা সর্ব যুব সংঘ দূরপাল্লার ক্রস ছিল। আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, সম্মানিত বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ স্যার সহ তার সফরসঙ্গী শত ব্যস্ততার পরেও আমাদের চাঁদমা সর্ব শিক্ষাঙ্গনের এই মাঠে এসে সরেজমিনে খেলা উপভোগ করছে। ধন্যবাদ জানাবো সকল দর্শকদের পক্ষ থেকে। এবং অবস্থান করছেন সম্মানিত সভাপতি আব্দুল হামিদ ঝন্টু, অবস্থান করছেন চাঁদমা সর্ব যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শাফি আলম শামীম ইউপি সদস্য, ফরিদউদ্দিন কাকা 1 নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক, ননগোলা ইউনিয়নের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ আলম জনি সহ চাঁদমা সর্ব যুব সংঘের অনেক সম্মানিত সদস্য মণ্ডলী, রোমান ভাই, সেলিম ভাই সহ অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। এবং আমাদের গোকুল ইউনিয়নের সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল সংগঠন সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাবো। এবং গোকুল জামাতে ইসলাম বাংলাদেশের সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাবো। অনেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আজকের এই খেলা উপভোগ করছে। আবারও বলতে বলতে আলামিন থেকে মাইনাস করে দিয়েছেন, বিপদ হতে পারে, মিস করেছেন শাওন আলামে, এক্ষেত্রে আশরাফুল ও শিমুলের উদ্দেশ্যে বাড়িয়েছিল, শিমুল কিন্তু একটু আগে ছিলেন, এক্ষেত্রে সজীব, কিন্তু বল পেয়েছেন সাব্বির থেকে শ্যামল মধ্যমাঠে, সেখান থেকে আলামিন থেকে রানু, আবারও আলামিন, চমৎকার গতি, আলামিন, ওয়ার্ডে আলামিন, অ্যাবসলিউটলি আনবিলিভেবল। আবারও শ্যামল মধ্যমাঠ থেকে চমৎকারভাবে মাইনাস করে দিয়েছিলেন, কিন্তু আশরাফ আলী পতাকা